দুটো ফ্যাক্ট শেয়ার করি। যে কোনো ধরনের, ধরো বিসিএস পরীক্ষা এখন কত স্টুডেন্ট দেয় কারো জানা আছে? 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ, এরকমই তো না? ধরো 4 লাখ স্টুডেন্ট দেয়, ধরো 4 লাখ স্টুডেন্ট দেয়, তাদের মধ্যে 50% কোনো প্রিপারেশন না নিয়ে পরীক্ষা দিতে যায়। তার মানে তুমি যদি ভালো করে প্রিপারেশন নাও তাহলে তোমার কম্পিটিটর কত? 2 লাখ। এখানেও ভুল হচ্ছে। ওই 50%-এর মধ্যে যারা দিনরাত পড়াশোনা করে, যারা ভালো করে পড়াশোনা করে, যারা বুঝে শুনে পড়াশোনা করে, তাদের সংখ্যা হচ্ছে মাত্র 7%, 7%। তার মানে কত হয় বলো? 14,000। অর্থাৎ তুমি যদি একজন আন্তরিক ক্যান্ডিডেট হও, একজন পরিশ্রমী ক্যান্ডিডেট হও, বুঝে শুনে পরীক্ষা দিতে যাও, তাহলে তোমার সঙ্গে কম্পিটিশনে আসার মতো ক্যান্ডিডেট হচ্ছে মাত্র 14,000, বাকিগুলো ফাও। তোমার এই সংখ্যা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নাই। 50%, 7%, এই দুটা কথা মনে রাখবা। ওই 7%-এ আসতে হলে তোমাকে সত্যি সত্যি পড়াশোনা করতে হবে। তবে হ্যাঁ, 7%-এর বাইরেও কিছু স্টুডেন্ট থাকে যারা কোনো গ্রামারে পড়ে না, যাদের বেসিক খুব ভালো, যারা খুব ভালো স্টুডেন্ট, আদতেই ভালো স্টুডেন্ট, তারা দেখবা পরীক্ষার হলে যাবে, প্রিলি পাস করবে, রিটেনে যাবে, রিটেন ভালো করে পরীক্ষা দিয়ে ক্যাডার হয়ে গেছে। ওদের কথা বাদ। কিছু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকে না, কিছু মেধাবী স্টুডেন্ট থাকে না, খুব বেশি পড়তে হয় না, এদের সংখ্যা খুব কম। তারা তোমার কম্পিটিটর না, তারা আমার কম্পিটিটর না, তারা একদম গ্রামারের বাইরে স্টুডেন্ট। তাদের কথা বাদ, তাদেরকে আসলে মাফ করে দিতে হবে, তাদেরকে ক্ষমা করে দিও, অসুবিধা নাই। তারা বাদ দিয়ে তোমার কম্পিটিটর হচ্ছে মাত্র 7%। 50% বাদ দিয়ে দিবা, ওখান থেকে 7% হচ্ছে তোমার কম্পিটিটর, বাকিরা কিন্তু তোমার কম্পিটিটর না। ক্লিয়ার আমার কথাটা? আমার কথাটাকে বুঝতে পারছো? ওকে।